গার্মেন্টস যে সুবিধাটা পায় এই সুবিধাটা সকল ইন্ডাস্ট্রিতে আছে না, কেন দিলেন না? আমরা যখন গার্মেন্টস বলি এটা এক্সপোর্টের দিক থেকে বলি, কিন্তু ইকোনমিতে বড় খাত আরও আছে। ইভেন ফুড ইন্ডাস্ট্রি যদি বলেন, প্যাকেজ ফুড যে পরিমাণ বাজারে আসছে, এগুলো বিশাল উৎপাদন ব্যবস্থা। আপনি প্রাণ থেকে শুরু করে যখন যাবেন, এরা বিশাল উৎপাদন ব্যবস্থা। আপনি দেখেন আমাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রি বিশাল। সুতরাং এটা একেবারে আমরা গার্মেন্টসকে বলি এবং রেমিটেন্সকে বলি ফরেন এক্সচেঞ্জকে দেখার জন্য। রেমিটেন্সটা আসে ফরেন এক্সচেঞ্জ, যেহেতু ফরেন এক্সচেঞ্জ পায়, কিন্তু ইকোনমিতে আরও বড় বড় খাত আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইভেন আপনি যদি আমার রড ইন্ডাস্ট্রি দেখেন, এটাও ছোট না। আমার যদি শিপ ব্রেকিং দেখেন, যেখান থেকে পুরো রডটা, সেখানে কোন খাতগুলোতে এখন সরকারের নজর দেওয়া প্রয়োজন, যেগুলোতে হয়তো এখন একটু বেশি এক্সট্রা কেয়ার করলে যেগুলো আমাকে ভবিষ্যতে আমার দেশের অর্থনীতিতে একটা বড় প্রভাব ফেলবে? এটা শিল্প, মানে এখানে আপনি ভাগ করে বলার কোনো কারণ নেই। মানে আমার কাছে শিল্প 1 খুব ভালো, শিল্প 2 খারাপ, আমার কাছে এই ধরনের পলিসি ইজ নট এ গুড, যেটা আমাদের গার্মেন্টসে হয়েছে। গার্মেন্টসটা উঠলো কেন? যে বাংলাদেশ সরকার তৎকালীন সময়ে গার্মেন্টসকেই প্রাধান্য হচ্ছে এবং তারা খুব পাওয়ারফুল। ইকোনমিতে এইভাবে কাজ করলে আপনি এক ইন্ডাস্ট্রি নিয়ে বসে থাকবেন। সকল ইন্ডাস্ট্রি গার্মেন্টস যে সুবিধাটা পায় এই সুবিধাটা সকল ইন্ডাস্ট্রিতে আছে না, কেন দিলেন না? আপনি গার্মেন্টস তো এমনিতে আসে নাই, সরকারের সহায়তা ছিল। যে সহায়তা ছিল সেই সহায়তাটা আমি বাকিদেরকে দিলাম না কেন? এই যে দিলাম না, এটাই থেকে প্রবলেমগুলো তৈরি। সুতরাং আসলে যেটা হওয়া উচিত যে সকল খাতকে সমানভাবে ট্রিটমেন্ট হওয়া উচিত। আমরা এই একটা খাত পাওয়ারফুল অথবা কোনো কারণে শক্তিশালী, আপনি যেটা বললেন 12 জন এমপি আছেন, এই আনসার হচ্ছে যে এভাবে করলে আপনি একটা খাতের বাইরে যেতে পারবেন না। আমরা সবাই বলছি যে ইকোনমিতে আরও খাত আছে। বাংলাদেশ ইজ এ রিচ ইকোনমি সেন্সে 17 কোটি লোকের দেশে ডোমেস্টিক ডিমান্ড ইজ ভেরি বিগ। আমার ডোমেস্টিক ডিমান্ড, আপনি দেখেন ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি আমাদের কত বড় হচ্ছে, আপনি দেখেন আমাদের রিয়েল এস্টেট কত বড়, এগুলো বিশাল ইন্ডাস্ট্রি। এরকম সেক্টরগুলোকে যদি চিন্তা করেন, তাহলে আমি যদি বলি যে না আমি একটা বিশেষ সেক্টরের দিকে যাব, আমি এটাতে যাব না। আমি মনে করি এটা ভুল হবে এই কারণে, কারণ বাংলাদেশের ইকোনমি বিভিন্ন জায়গা, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন শিল্পে দক্ষ। অতএব এটা মাথায় রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট বোঝা।